সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। অর্থাৎ লেখক শরৎচন্দ্র আমাদেরকে বলছেন, এই যে লালু ছেলে, সে কখনো কোনোদিন কোনো জিনিসকে ভয় পায়নি। সেজন্য কোনোদিন যদি মনে করো আমরা আছে না যে সব বন্ধুরা মিলে ঠিক করেছি আজকে ওই বন্ধুটাকে ভয় দেখাবো বা কাউকে ভয় দেখাবো, বা বড় মানুষ কাউকে একজনকে খুব ভয় পায় তাকে ভয় দেখাবো আজকে, তো এইরকম বিষয় যখন আসতো লেখক বলছেন লালু সবার আগে, সে একদম গুরুজন হোক কি বড় মানুষ হোক কি ছোট মানুষ হোক, সে ভয় দেখাবে ঠিক করেছে, তো এমন ভীষণভাবে ভয় দেখাতো, মানে সে সেই মুহূর্তে যাকে ভয় দেখাতো সে বুঝতেই পারছে না যে লালু এটা ভয় দেখাচ্ছে না সত্যি সত্যি করছে। একটা ঘটনা বলি এবার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদেরকে লালুর জীবনের এরকম একটি ভয় সে একজনকে দেখিয়েছিল, সে ভয়টার কথা আমাদের সাথে তিনি আলোচনা করছেন। লেখক বলছেন, পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো, মানে পাড়ার মধ্যে অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেই পাড়াতে একজনের নাম হচ্ছে মনোহর চাটুর্য। তো সেই মনোহর চাটুর্যের বাড়ি একদিন কি ছিল? কালী পুজো ছিল। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার এখানে আমরা দেখে নিচ্ছি লালু গল্পের মেইন চরিত্র ক্যারেক্টার কে? লালু নিজেই। ঠিক আছে, আচ্ছা এবার লালু কাকে ভয় দেখিয়েছিল? লেখক আমাদেরকে বলেছিলেন পাড়ার মনোহর চাটুর্য। ঠিক আছে,
লালু বললে, হয় হোক গে, ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না। এবার লালু বলছে, ছোটবেলায় করেছিলাম কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন আর আমি সেটা করব না। এবার লালুর বাবা এসে আদেশ দিলেন তাকে যাওয়ার জন্য। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। এবার যেহেতু বাবা বলেছেন, এবার লালু বাবাকে কি করে না বলবে, তাই বাধ্য হয়ে সেই মানুষটির সাথে লালু চাটুজ্জে মশাইয়ের বাড়িতে এলো। লালুকে দেখে চাটুজ্জে মশাইয়ের ভাবনা ঘুচলো, অর্থাৎ চাটুজ্জে মশাই এতক্ষণ থেকে কে আমার পাঠাগুলোকে বলি দেবে চিন্তা করছিল। লালুকে দেখার পর যাই হোক, মানুষ তো পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সময় নেই, তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিন্দুর, গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল। অর্থাৎ চাটুজ্জে মশাই দেখলেন সময় নেই, তাড়াতাড়ি একটি পাঠাকে তিনি তৈরি করালেন। কি করে? পাঠার কপালে সিঁদুরের একটি টিকা দিলেন, গলার মধ্যে লাল জবা ফুলের মালা দিয়ে যে জায়গায় পাঠাকে বলি দেওয়া হবে সেখানে নিয়ে পাঠাকে রাখলেন। এবার কামার নেই, ঠিক আছে, তাই ঘরে আনা হলো লালুকে। লালু এসে কি করলো? লালু এসে পাঠা যে বলি দেওয়া হবে সেই হাড়ি কাষ্ঠের দিকে গেল। মানে যেখানের মধ্যে পাঠাকে বলি দেওয়া হবে সেই জায়গা, যেখানে পাঠা রাখা হয় মানে বলি দেওয়ার জন্য, সেই জায়গায় মনোহর যে চাটুজ্জে মশাই তাড়াতাড়ি পাঠাকে তৈরি করে নিয়ে গেলেন। এবার বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচন্ড চিৎকারে নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কথায় ডুবে গেল। এবার এই পাঠাটি মে মে করে চিৎকার দিচ্ছে। দেখবে তাদেরকে যখন কাটা হয়, কাটার আগে তারা বাঁচার জন্য করুণ ভাবে চিৎকার দেয়। সেই চিৎকার কি কখনো কেউ শুনেছো? আমরা কি করি? বাজারে যাই, মানুষ সেগুলোকে কাটে নিয়ে এসে যায়, কিন্তু তাদেরকে কাটার আগ মুহূর্তে যে একটা বাঁচার জন্য করুণ চিৎকার, সেটা বিভৎস রকমের। সবাই আমরা বাঁচার জন্য চেষ্টা করি, যখনই আমাদেরও বিপদ আসে তখন আমরাও চিৎকার দিই বাঁচার জন্য। তো তারা তো আর আমাদের মতো কথা বলতে পারে না, তাই করুণ সুরে চিৎকার করতে লাগলো। কিন্তু ঘরের সবাই প্রচন্ড জোরে ঢাক ঢোল বাজাচ্ছে, জুকার দিচ্ছে, মা মা বলে চিৎকার দিচ্ছে। শেষে লেখক বলছেন পাঠার ডাকটি যেন আর কেউ শুনতে পায়নি। সবার সুরগুলোই উঁচুতে উঠে গেল, পাঠার সুর নিচুতে নেমে গেল। এবার লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বস্থিত হয়ে সজোরে নামলো। মানে লালু খড়গ উপরে উঠিয়েছিল,
শেষ রক্ষা হলো না। আবার আগের মতো সবাই জুড়ে জুড়ে মা মা ডাকতে লাগলো ঘরের সবাই। আর আবার লালুর খড়গ উপরে উঠলো, চোখের পলকে নিচে নামলো, পাঠার আবার গলা কাটলো, পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক, মানে মাথা তো পড়ে গেছে, তার শরীর রয়েছে, শরীরটি মাটিতে পড়ে একটু সময়ের জন্য ছটফট ছটফট করছিল। দেখবে মাথা কাটা হয়ে গেল আমাদের শরীরে খানিকক্ষণের জন্য আমাদের নার্ভগুলো যে সতেজ থাকে, সেই জন্য সে ছটফট করে নড়তে থাকে। তো লেখক এখানে লালুর মুখ দিয়ে এই কথাগুলো আমাদেরকে বলছেন। লালু যেন এটা দেখে আর দাঁড়াতে পারছে না, সে বলছে বিভৎস রকমের সে ছটফট করতে করতে মায়ের সামনে সে মারা গেছে। আর বলছে লালু তার এই ছটফটে যেন মনে হচ্ছে সে মায়ের কাছে আমাদের নামে নালিশ করেছে, মা এই মানুষগুলো আমাকে এরকম ভাবে হত্যা করেছে। তারপর কি হলো, ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। মানে পুজো হলে দেখবে বাড়িতে ঢোল বাজানোর জন্য আলাদা মানুষ আনা হয়। তো সেই মানুষরা যারা আনা হয়েছিল তাদেরকে, যারা ঢোল বাজায় তাদেরকে বলা হয় ঢুলিরা। তো তারা সজোরে জুড়ে জুড়ে ঢোল বাজাচ্ছে। অকস্মাৎ মানে হঠাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত সারা শব্দ ঢোল বাজানোর থেমে গেল। সবাই বিস্ময়ে স্তম্ভ। এ আবার কি? মানে লালু এতক্ষণ পাঠার রক্ত তার শরীরে ছিটকে পড়েছে, মেঝে কালো থেকে লাল হয়ে গেছে, পাঠা ছটফট করতে করতে মারা গেছে। মানে এটা দেখার পর লালু আর নিজেকে স্থির রাখতে পারল না। সে মনে মনে ভাবছে কি করে এই বলিগুলোকে আমি আটকাই, না হলে এই মানুষগুলো এরকম ভাবেই বলি দিতে থাকবে। তো সে তখন কি করলো, এত জোরে একটা হুঙ্কার দিল হাতে খড়গ নিয়ে। তার বিভৎস চিৎকারে যারা ঢোল বাজাচ্ছিল সবাই থেমে গেল, যত মানুষ ছিল সবাই কি হলো বলে লালুর দিকে তাকিয়ে রইল। লালু বলছে আর পাঠা কই? মানে এই দুটো পাঠাকে কাটা হয়ে গেছে, দুটো পাঠা বলি দেওয়া হয়ে গেছে। এইগুলো দেখার পর লালু সঙ্গে সঙ্গে তখন সেখানে হাতে খড়গ নিয়ে চিৎকার দিয়ে বলছে আর পাঠা কই? মানে আর পাঠা কই? দেখো এখানে ছবিতে দেখেছো না হাতে একটি খড়গ, আসলে সেই ছেলেটি হচ্ছে লালু। এবার বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল আর তো পাঠা নেই। মানে বাড়িতে তো লুকে ভর্তি, পুজো হচ্ছে, কালী পুজো। মানে এই যে প্রতিমার কথা বলেছিলাম তিনি হচ্ছেন কালী মা। তো সেই কালী পুজো হচ্ছে, বাড়িতে লুকে ভর্তি। তো এতজন লোকের মধ্যে থেকে একজন মানুষ হঠাৎ বলে উঠল আর তো পাঠা নেই, আমাদের শুধু দুটো করেই বলি হয়, মানে আমরা দুটো পাঠাই বলি দিই। লালু তার হাতের রক্তমাখা খড়গটা মাথার উপর দুইবার ঘুরিয়ে ভীষণ কর্কশ আর গর্জন করে বলল নেই পাঠা। মানে লালু এরকম খড়গটাকে মাথার উপর ঘুরাতে ঘুরাতে বিভৎসভাবে গলার সুরটাকে করে আর পাঠা নেই, সে হবে না, আমার খুন চেপেছে, মানে আমার মাথায় রক্ত চেপেছে, দাও পাঠা দাও, নইলে আজ যাকে পাবো তাকে নরবলি দেব। মানে যদি এখন পাঠা না পাই, নরবলি, নর মিন্স মানুষ, মানে এখন আমি মানুষকে ধরবো আর বলি দেব, তাই নরবলির কথা বলেছে। তখন যে কাণ্ড
পুরুত গেল কোথায়, মানে পুরুত মশাই যে ছিলেন তিনি কোথায় গেছেন? নাম ধরেই বলছে লালু। সবাই ভয় পেয়ে গেছে। পুরুত লোক রোগা, মানে যিনি পুরোহিত মশাই পূজা করতে এসেছিলেন কালীমাকে, তিনি রোগা পাতলা। তো তিনি এই গন্ডগোলের সুযোগে আগেই লুকিয়েছিলেন প্রতিমার পিছনে, মানে কালীর যে মূর্তি সেই মূর্তির পিছন দিকে গিয়ে পুরোহিত মশাই লুকিয়ে রইলেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন। কিন্তু মনোহর চাটুর্যে ছিলেন এই মোটা সোটা মানুষ, মানে তার শরীর এত মোটা ছিল যে এই মোটা শরীর নিয়ে তিনি ছুটাছুটি করতে পারছেন না, ভিড়ের মধ্যে যেতে পারেননি। তাই তিনি কি করলেন, একটা বড় ঘরের যে খুঁটিগুলো থাকে সেই খুঁটির আড়ালে লুকিয়ে পড়লেন। ভাবছেন লালু তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার একদিকে পেট বেরিয়ে যাচ্ছে আর নাহলে আরেকদিকে পিঠ বেরিয়ে যাচ্ছে। লালু তো তাকে দেখতেই পাচ্ছে, কারণ এই ধরনের মোটা সোটা। তারপর দেখো কি হয়েছে, লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরে বললে, চলো হাড়ি কাটতে গলা দেবে। এবার মনোহর চাটুর্যকে দেখতে পেয়েছে লালু খুঁটির আড়ালে লুকিয়েছিল। লালু গিয়ে কি করলো, তাকে ধরলো, বাঁ হাতে চেপে ধরে টেনে আনলো, বললো চলো এবার তোমাকে আমি নরবলি দেব। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাড়া। এবার লেখক বলছেন লালু এক হাতে ধরেছে মনোহর চাটুর্যকে, এত জোরে ধরেছে মনোহর চাটুর্য মশাই ছুটতে পারছে না, আর ডান হাতে রয়েছে লালুর খড়গ। ভয়ে চাটুর্যের প্রাণটাই উড়ে যাচ্ছে। কাঁদো কাঁদো গলায় মিনতি করে বলতে লাগলেন, লালু বাবা স্থির হয়ে চেয়ে দেখো, আমি পাঠা নই, আমি মানুষ। এবার চাটুর্য মশাই হাত জোর করে লালুকে বলছেন, লালু বাবা আমার দিকে একবার তাকিয়ে দেখো বাবা, আমি মানুষ, আমি পাঠা নই যে তুমি আমাকে বলি দেবে। লালু বলছে, সে জানি নে, মানে আমি এসব কথা জানি না, আমার খুন চেপেছে, চলো তোমাকে এবার বলি দেব। মায়ের আদেশ, মা আমাকে আদেশ করেছেন, পাঠা আমি পাইনি, এবার আমি তোমাকে বলি দেব। চাটুর্যের ডুকরে কেঁদে উঠলেন, মানে ধীরে ধীরে তিনি কাঁদতে কাঁদতে লালু বলছেন, না বাবা মায়ের আদেশ নয়, মা যে জগৎ জননী। এবার চাটুর্য মশাই বলছেন, বাবা তুমি যে বলছো মা তোমাকে আদেশ করেছেন, মা কি করে আদেশ করবেন? মা তো জগৎ জননী, আমাদের জগৎ মানে এই যে সমস্ত জগতের তিনি জননী, অর্থাৎ তিনি আমাদের সবার মা। তাহলে মা কি করে তার সন্তানকে বলি দেবেন? মনোহর চাটুর্য লালুকে বলছেন। লালু বললে, জগৎ জননী সে জ্ঞান আছে তোমার? আর পাঠা বলি দেবে? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো। এবার লালু রাগ করে মনোহর চাটুর্যের উপর বলছে, ও মাকে বলছো মা জগৎ জননী, মা সবার জননী। তো মা যদি সবার জননী, পাঠারও তো জননী, পাঠাও তো মায়ের সন্তান। তাহলে তাকে যে বলি দেওয়ার সময় তুমি চিন্তা করলে না, আর তোমাকে বলি দেওয়ার নাম শুনতেই তুমি বলছো মায়ের তুমি সন্তান, তাহলে পাঠা মায়ের সন্তান ছিল না? তাকে যে বলি দিয়েছো, মা কি তোমাকে আদেশ দিয়েছিলেন নাকি পাঠাকে বলি দেওয়ার জন্য? এবার চাটুর্য মশাই বলছেন, কোনোদিনও নয় বাবা, আর কোনোদিন নয়, মায়ের সম্মুখে আমি 3 সপ্তাহ করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। এবার চাটুর্য মশাই লালুকে বলছেন, না বাবা মা তো আমাকে আদেশ করেননি বলি দেওয়ার জন্য, আমার ভুল হয়ে গেছে বাবা, আর আমি বলি দেব না, আজ থেকে আমার বাড়িতে কালী পুজো হবে কিন্তু কোনোদিন বলি হবে না, আমাকে ছেড়ে দাও। এবার আমি মায়ের কাছে 3 বার সত্য 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 করে প্রতিজ্ঞা করছি, আর আমি কোনোদিন বলি দেব না। লালু বলল, ঠিক তো? চাটুর্য মশাই বলছেন, ঠিক
বন্ধ করবে, তার জন্য এতক্ষণ সে চাটুজ্জে মশাইকে আর পুরোহিত মশাইকে ভয় দেখিয়েছে, আর দেখিয়ে তাদের মুখ দিয়ে বলিয়েছে, তারা মায়ের সামনে প্রতিজ্ঞা করেছে যে আর কখনো কালী পুজোয় তারা বলি দেবে না। তো সেই দিন থেকে চাটুজ্জে মশাইয়ের বাড়িতে বলি দেওয়া বন্ধ হয়ে গেল। তাহলে দেখো শেষে কে জিতলো? এই যে আমাদের লালু। সে একটা বুদ্ধি করে, সে যদি এইরকম বুদ্ধি করে একটা উপায় না বের করতো, তাহলে মনোহর চাটুজ্জে দিনের পর দিন বছরের পর বছর এরকম বলিটা চালিয়ে যেত। কিন্তু লালুর একটি বুদ্ধির জন্য কতগুলো দুটো পাঠা তো আচ্ছা প্রাণ হারালো, কিন্তু পরবর্তীতে আর কোনো পাঠা মনোহর চাটুজ্জে বলি দিতে পারেননি, কারণ তিনি মায়ের সামনে প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো বলি দেবেন না বলে। তো এবার প্রতিজ্ঞা করলে তো কথা রাখতে হয়, তাই তিনি সেদিন থেকে বলিটা উঠিয়ে দিলেন। তাহলে এই হচ্ছে আমাদের লালু গল্পটি। এবার তোমাদের কেমন লাগলো তোমরা ঘরে ভালো করে পড়বে। আগামী দিন আমরা এই গল্পটির প্রশ্ন উত্তরগুলো পড়ব। ঠিক আছে, আজ এখানে রাখছি। সবাই ভালো থেকো।